তিমি শাড়ি। তিমি এবং শাড়ি এই দুইটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে বন্ধুরা একটি সুন্দরী মেয়ের নাম তৈরি করি। দেখি কে কে পারি। যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করি। দেখা যাক বন্ধুরা কে কে উত্তর দিতে পারছে। আজকের ভিডিওর ভিতরে 5টি ধাঁধা থাকবে। হ্যালো দর্শক, কেমন আছেন আপনারা? আমি তো গ্রামের ছেলে, নতুন নতুন ধাঁধা নিয়ে আপনাদের সামনে চলে আসি হঠাৎ করে। দেখা যাক আজকের ভিডিওর ভিতরে যদি উত্তর দিতে পারেন 5টি ধাঁধার, তাহলে আপনি তো অনেক বুদ্ধিমান বন্ধুরা। এবার আমাদের 2 নম্বর ধাঁধা, মূলা এবং চিনি। মূলা তো আপনারা চেনেন অবশ্যই। মূলা এবং চিনি এই দুইটা শব্দ থেকে একটি মেয়ের নামও তৈরি করা যায়। আর এই মেয়েটির নাম কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে সকলেই বলে যায়। দেখা যাক বন্ধুরা কে কে উত্তর দিতে পারছেন। আজকের ভিডিওর ভিতরে 5টি ধাঁধার 2 নম্বর চলে গেল। 3 নম্বর ধাঁধা। এবার 3 নম্বর ধাঁধা, জগ এবং বালিশ এই দুইটা শব্দ থেকেও কিন্তু একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করা যায়। আর যদি আপনি পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান সেই মেয়েটির নাম আপনার সাথে কি হতে পারে। বন্ধুরা সকলে বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটিয়ে একটু বলে যাওয়ার চেষ্টা করেন মেয়েটির নাম কি হবে। আচ্ছা, 3 নম্বর ধাঁধা চলে গেল। 5টার 3টা চলে গেছে। এবার কিন্তু 4 নম্বর ধাঁধা। তাল জামা রান্না এই 3টা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে এখানেও একটি মেয়ের নাম তৈরি করা যাবে। আর মেয়েটির নাম হবে 3টা অক্ষরে। 3টা শব্দ থেকে 3টা অক্ষর নিতে হবে, নিয়ে মেয়ের নাম তৈরি করতে হবে। যদি পারেন তাহলে অবশ্যই বলে যাবেন সেই মেয়েটির নাম কি হবে। দেখা যাক বন্ধুরা কে কে উত্তর দিতে পারছেন। আজকের ভিডিওর ভিতরে 4টি ধাঁধা চলে গেছে। 5 নম্বর ধাঁধা হবে ভাত রানী তমা এই 3টা শব্দের মধ্যে একটি দেশের নাম আছে বন্ধুরা। ভাত রানী তমা এই 3টা শব্দের ভিতরে একটি দেশের নাম লুকিয়ে আছে। আর দেশটির নাম কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সকলেই। আজকের ভিডিওর ভিতরে 5টি শেষ হয়ে গেল। আর 5টি ধাঁধার উত্তর আপনারা যারা জানা আছে অবশ্যই দিয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওর ভিতরে 5টি ধাঁধার কয়টির উত্তর আপনার কাছ থেকে পাবো জানি না, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরও কিছু ধাঁধা আসতেছে, অবশ্যই চোখ রাখুন গ্রামের ছেলে পেজে এবং ইউটিউব টিকটকে। যদি আপনি ভালোবাসেন ধাঁধা তাহলে থাকবেন আমার সাথে ইনশাল্লাহ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।